সাকিব আল হাসান দোকান উদ্বোধন করতে গিয়েছিল। ও আসছিল, আমি দোতলায় দেখতে উঠছিলাম। তখন ধাক্কাধাক্কি আমার হাত কারেন্টে তার সাথে লেগে এবার আমি শর্টকে অজ্ঞান হয়ে গেছিলাম। একটা শোরুম উদ্বোধনের কথা ছিল, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সাকিব আল হাসান। তো উনি আসে উদ্বোধন করবে। তো উৎসুক সবাই মূলত ওইখানে গেছে সাকিব আল হাসানকে দেখার জন্য। তো রুগী হচ্ছে আমার ভাগিনা। ও স্কুল শেষ করে খাওয়া দাওয়া করে ওইখানে চলে গেছে। এখন যে 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 বিল্ডিংয়ে শোরুমটা ছিল ওইটা হচ্ছে মালিক টাওয়ার। ওইখানে ছাদটা, ওইটা আবার পুরাটা এখনও কমপ্লিট হয় না, নির্মাণাধীন। তো ওইখানে ছাদে চলে গেছে সবাই, মূলত ছোট ছোট বাচ্চারা উৎসুক হিসেবে চলে গেছে ছাদে। আমার যথারীতি আমার ভাগিনাও চলে গেছে ছাদে। তো ওইখান থেকে বিদ্যুতের যে মেইন লাইনগুলো ছিল ওইটার সাথে যাই করছে, পিছন ধাক্কাধাক্কির কারণে ওইটার সাথে যাই সংযুক্ত হয়ে ওরে বৈদ্যুতিক শক খায়, পরে নিচে পড়ে গেছে। পরে ওইখান থেকে আমরা ওরে চৌদ্দগ্রাম উপজেলাতে নিয়ে গেছি, ওইখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ, ওইখান থেকে এখানে পাঠাইছে, ঢাকা মেডিকেলে পাঠাইছে আর কি। ছেলে ঘর থেকে বার হইতে কইছে আজকে সাকিবুল হাসানের দেখি তারপরে বাড়ির যাইব। আমি বারবার বারণ করছি ছেলে আমার কথা শুনে নাই। এখন বলিয়েন সাকিবুল হাসানের দেখি যাইতো আমার ছেলেরে।